প্রিয় ভাইয়েরা, আমরা চাই আমাদের প্রত্যেকটা মানুষ যেন ইখলাসের সহিত যতটুকু আমল করি, এই আমলটা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সন্তুষ্টির জন্য হয়। এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব যতটুকু আমল করি, কেননা অল্প আমলও কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার ওসিলা হবে ইনশাআল্লাহ। আর আজকে আমরা যারা মানুষকে লৌকিকতার ভিড়ে আমরা ইবাদত দেখাচ্ছি, আমরা যে কোনো ইবাদতের ক্ষেত্রে মানুষকে কি করছি, প্রাধান্য দিচ্ছি। যে আমি নামাজ পড়লে আমাকে সবাই নামাজি বলবে, আমি হজ করলে আমাকে সবাই হাজি বলবে, আমি যদি কোনো কিছু করি সেটা আমাকে মানুষ কি করবে, বাহাবা দিবে। এই জন্য যদি কেউ কাজ করে থাকে তার জন্য একটি হাদিস রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কত ভয়ানক একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে 3 শ্রেণীর ব্যক্তিদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তাহলে কিয়ামতের মাঠে 3 শ্রেণীর ব্যক্তিদের দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? কিয়ামতের মাঠে 3 শ্রেণীর ব্যক্তিদের দ্বারা কি হবে, জাহান্নাম উদ্বোধন করা হবে। তো প্রথমে যে ব্যক্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা হচ্ছে কি, যে এমন ব্যক্তি যে তিনি পৃথিবীতে থাকাকালীন সময় দান করেছে, এই দানটা করার ফলে সে মনে মনে এইটা রিয়া করেছে যে মানুষ আমাকে দানশীল ভাবুক। এই যে মানুষের রিয়াটা তার ভেতরে ছিল, এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই দানশীল ব্যক্তি গিয়ে বলবে, ইয়া রব, আমি তো আপনার সন্তুষ্টির জন্য দান করেছি, তবে আজকে আমি জাহান্নামে কেন যাব? তো এইভাবে যখন বলবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের বিষয়টাকে টেনে তাকে ভিডিও করে দেখানো হবে যে তুমি যে দান করেছো, দেখো তুমি আমার সন্তুষ্টির জন্য নয়, তুমি দান করেছো মানুষ আমাকে দানশীল ভাবুক এই জন্য। তো সুতরাং তুমি দুনিয়াতে থাকতে তাদের কাছ থেকে তুমি বাহাবা পেয়েছো, সুতরাং আজকে আমার কাছে তোমার কিচ্ছু নেই, তুমি জাহান্নামে চলে যাও। তাহলে দানশীল ব্যক্তি দান করেও জাহান্নামে চলে যাবে। কত ভয়াবহ কথা। পক্ষান্তরে যারা আলেম শ্রেণী ছিলেন, আমাদের মধ্যে অসংখ্য আলেম শ্রেণী রয়েছে যারা দ্বীনের দাওয়াত মানুষের নিকট উপস্থাপন করে, কিন্তু আল্লাহি এই যে তাকওয়া ইখলাসের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কার দিন পৌঁছে দেওয়ার মধ্যে স্বার্থ রয়েছে এবং দিনের পৌঁছানো এবং জ্ঞান অর্জন করা, মানুষ আমাকে আলেম বলুক, মানুষ আমাকে বড় বুজুর্গ বলুক, মানুষ আমাকে বড় হুজুর বলবে, এই লক্ষ্যকে কেন্দ্র করে যারা জ্ঞান অর্জন করেছে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে ফেলাবে। তখন তারা অভিযোগ দাঁড় করবে যে হে আল্লাহ, আমি তো আপনার সন্তুষ্টির জন্য মানুষের নিকট দাওয়াত উপস্থাপন করেছি, তবে আজকে আমাকে কেন জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে? তখন আল্লাহ জানিয়ে দিবেন, তুমি যে দিনের দাওয়াত দিয়েছো, জ্ঞান অর্জন করেছো, এটা পৃথিবীতে পাওয়ার জন্য, মানুষের সুনাম অর্জন করার জন্য, সুতরাং আজকে আমার নিকট তোমার কিচ্ছু নেই, সুতরাং তুমি জাহান্নামে চলে যাও। তার মানে কি নেই এখানে? কিসের অভাব? এখানে ইখলাসের অভাব, আল্লাহর ভালোবাসার অভাব, আল্লাহর সন্তুষ্টির অভাব। আজকে আল্লাহর সন্তুষ্টি না থাকার কারণে অসংখ্য আমল আমাদের বাতিল হয়ে যাচ্ছে। আমরা কি এই দৃষ্টিগুলো, আমরা এই আমলগুলো আমরা করছি, অথচ আল্লাহ পাকের এই ইখলাসের বিষয়টা আমাদের মধ্যে নেই। এবং পক্ষান্তরে 3 নম্বর ব্যক্তি বলবে যে ব্যক্তি শহীদ হয়ে গিয়েছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, এমন ব্যক্তিকেও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দাঁড় করাবে। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে তাকে বলা হবে যে তুমি তো দুনিয়াতে থাকাকালীন তুমি আমার রাস্তায় কি করেছো, শহীদ হয়ে গিয়েছো। তো তখন ওই ব্যক্তিকে জাহান্নামে যখন ফেলানো হবে, তখন ওই ব্যক্তি বলবে আল্লাহকে যে হে আল্লাহ, আমি তো আপনার রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছি, তো আজকে কেন আমি জাহান্নামে যাব? আজকে তো আমার ঠিকানা জান্নাতে হওয়ার কথা, তবে আজকে আমি জাহান্নামে কেন? তখন আল্লাহ জানিয়ে দিবে যে তুমি যে যুদ্ধ করেছো, তুমি যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছো, মানুষ তোমাকে যোদ্ধা বলবে, মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে শক্তিশালী বলবে, এই জন্য তুমি কি করেছো, যুদ্ধ করেছো। সুতরাং মানুষ তোমাকে বীর বলা হয়ে গিয়েছে, মানুষ তোমাকে শক্তিশালী বলেছে, আজকে আমার কাছে তোমার জন্য কিচ্ছু নেই। তাহলে প্রিয় ভাইরা, কত গুরুত্বপূর্ণ কথা। এখানে 3টা উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নিয়ে এসেছেন। কোনো ব্যক্তি যদি এই হাদিসটি যদি পর্যবেক্ষণ করে এবং এই বিষয়টা যদি শিক্ষা নেওয়ার চেষ্টা করে, তাহলে এখান থেকে সে বুঝতে পারবে যে আল্লাহর ইখলাস কতটা আমাদের জন্য গুরুত্ব। যে ইখলাসের কারণে আল্লাহর রাস্তায় যুদ্ধ হওয়া ব্যক্তিও জাহান্নামী, ইখলাস না থাকার কারণে দানশীল ব্যক্তিও জাহান্নামী,
ইখলাস না থাকার কারণে যে ব্যক্তি দান করেছে, জিহাদ করেছে, এত কিছু করার পরও আল্লাহ পাক তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, এই জন্য আপনাদেরকে বলবো যে যতটুকুই আমল করি না কেন, যদি অল্প আমল হয় সে আমলটা আমরা আল্লাহর জন্য ইখলাসকে কেন্দ্র করে আল্লাহ সন্তুষ্টির জন্য করব, তাহলে আমাদের অল্প আমলে নাজাতের ওসিলা হবে। আর আমরা অসংখ্য আমল করতেছি, যেমন আমাদের মধ্যে অনেক সুন্নিয়াতের ভাইরা রয়েছে যারা অসংখ্য আমল করে, কিন্তু রাসূলের সুন্নাহ নেই সেখানে। অসংখ্য আমল করছে যে আমলের অনুমোদন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি, তাহলে এই সমস্ত আমল কি হবে কিয়ামতের মাঠে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে কিভাবে সে? তো রাসূল তো এই আমল দিয়ে যায়নি, অথচ দিন রাত এই আমলগুলো করছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুকন লিমান গয়রে বাদা, তুমি আজকে আমার থেকে দূরে চলে যাও, আজকে আমার কাছে তোমার কিচ্ছু নেই। তো আল্লাহ রাসূলের সুপারিশ পাওয়ার কথা সেখানে, কিন্তু আমরা যদি রাসূল আমাদেরকে তাড়িয়ে দেয় আমরা যাব কোথায়? আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই। এই জন্য পৃথিবীতে আমরা যতটুকু সময় আমরা পৃথিবীতে আসি, এই জন্য ইখলাসকে কেন্দ্র করে আমরা আল্লাহ পাকের জন্য সমস্ত ইবাদত করব। অবশ্যই আল্লাহ পাক আমাদের ইবাদত কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন যে কুল, হে নবী বলুন, ইন্নী উমিরতু লাহু মুখলিসান, তুমি তো রাসূল, তুমি তো এসেছো সমস্ত দিন থেকে, তোমাকে আমি পৃথিবীতে দিয়েছি ইসলামের উপরে, কিসের জন্য? উমিরতু লাহু মুখলিসান লাহুদ্দিন, তুমি দিনকে বিজয়ত্ব দান করবে, তুমি সমস্ত দিনের থেকে আমার এই দিনকে তুমি মানুষের নিকট ইখলাসের সহিত আল্লাহর বরত্ব তুমি তুলে ধরবে। এই জন্য তো আমি তোমাকে পৃথিবীতে দান করেছি, পৃথিবীতে সৃষ্টি করেছি। তাহলে রাসূলকে পৃথিবীতে পাঠানোর লক্ষ্য কি? আল্লাহ জানিয়ে দিচ্ছেন আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি একটি কারণ, সেটা হচ্ছে তুমি ইখলাসের সহিত আল্লাহর দিনকে মানুষের নিকট প্রেজেন্ট করা। তো আজকে যদি আমরা রাসূলের দিকে দেখি, সাহাবীদের দিকে দেখি, তখনকার সময়ে আমাদের মধ্যে এত বিভক্তি, এত বিভিন্ন প্রকার ফারাক ছিল না, যার কারণে আজকে আমাদের আকীদাও কি হয়েছে, আকীদাগত আমরা পার্থক্য হয়েছি, যার কারণে আজকে আমাদের বিভিন্ন ইসলামের মধ্যে দলে 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 বিভিন্ন খণ্ডে খণ্ডে আমাদের দল আজকে ইসলামটাকে আজকে দূরে চলে গিয়েছে, শুধুমাত্র ইখলাস না থাকার কারণে, একনিষ্ঠতার সহিত আল্লাহর ইবাদত না করার কারণে। তাহলে প্রিয় ভাইরা, কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন যে ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহি ওয়াসতানিবুত তাগুত। আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, ওগো নবী, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ, আমি তোমার পূর্বে যত নবী রাসূল এসেছে, যত পয়গাম্বার আমি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি, সকলকে একটি আদেশে দিয়েছি, সেটা হচ্ছে কি আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াস্তানিবুত তাগুত, এবং তাগুদের বিরোধিতা করো। তাগুত মানে কি? যারা প্রকাশ্যে আল্লাহকে অপমান করে, এরা হচ্ছে তাগুত। যারা প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে অন্যান্য দেবদেবীদের পূজা করে, এরা হচ্ছে তাগুত। যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজের মন গড়া মোতাবেক আইন তৈরি করে, এরা হচ্ছে তাগুত। যারা আল্লাহর ক্ষমতাকে বাদ দিয়ে জনগণকে বলে সকল ক্ষমতার উৎস, এরা হচ্ছে তাগুত। তো আল্লাহ বলছেন যে সকল নবী রসুলদের একটি আদেশ ছিল কি? আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত, ওয়াস্তানিবুত তাগুত, সমস্ত তাগুতকে পরিহার করা। তো আজকে আমরা তাগুত বুঝি না, এজন্য অসংখ্য ভাই আজকে আমরা কি করছি? বিধর্মী অসংখ্য খ্রিস্টান হিন্দুদের সাথে আমরা চলাফেরা করছি, তাদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমরা আজকে খাদ্য পানি খাচ্ছি। এ হচ্ছে আমাদের মুসলমানদের অবস্থা। তো তারা তো বুঝতে পারতেছে না, তারা শুধু মূর্তি পূজা করে, সে মূর্তি পূজা করে শুধু মূর্তিকে সম্মান করছে না, সে মূর্তির পাশাপাশি আমার আল্লাহকে অপমান করছে, আমার সৃষ্টিকর্তাকে অপমান করছে। আজকে মুসলমান হয়েও আজকে অসংখ্য দিনী ভাইয়েরা, অসংখ্য মুসলিম ভাইয়েরা আজকে তাদের সাথে মণ্ডপে গিয়ে তাদের উৎসব ভাগাভাগি করে নিচ্ছে। তা যেখানে আমার আল্লাহকে অপমান করা হয়, যেখানে আমার সৃষ্টিকর্তাকে অপমান করা হয়, সেখানে আজকে আমরা তাগুদের সাথে গিয়ে আজকে বন্ধুত্ব স্থাপন করছি। তাহলে আজকে আপনি বলবেন যে আমাদের মুসলিম সমাজ অসংখ্য পরিবর্তন হয়েছে। কিসের পরিবর্তন? যেখানে মানুষ তাওহীদ বোঝে না, আল্লাহর ইবাদত বোঝে না, সেখানে আপনি কি পরিবর্তনটা কি কোথা থেকে আসলো? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন যে ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহি ওয়াস্তানিবুত তাগুত, যে পৃথিবীর যত পয়গাম্বার এসেছে আদম থেকে শুরু করে,
আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত পয়গাম্বার পৃথিবীতে এসেছে, সমস্ত পয়গাম্বার একটাই কি ছিল, লক্ষ্য ছিল আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত। এই আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ইখলাস আসে। ইবাদত তখনই হয় যখনই ইবাদতটা আল্লাহর দিকে যায়। আমি যদি ইবাদত করি, আমি সালাতে দাঁড়িয়েছি, সালাতে দাঁড়ানোর পর কয়েকজন মানুষ আমাকে দেখছে বিদায় কী করতেছি, সালাতটা সুন্দরভাবে পড়তেছি, যে আমাকে যেন ভালোভাবে বিষয়টা চেনে, আমি যে সুন্দরভাবে সালাত পড়তে পারি দেখুক। এই যে সালাতে দাঁড়িয়েছি, মানুষ আমাকে দেখতেছে, আমি এটা পর্যবেক্ষণ করছি, ফলে কি করছি, আমি আল্লাহর ইবাদতের সাথে লৌকিকতাকে রিয়া হিসাবে গণ্য করেছি। ফলে কি হচ্ছে, ইখলাস সেখানে ছুটে গিয়েছে, সেখানে মানুষের রিয়াত্মভাব ফুটে উঠেছে। ফলে সে আমল কি হয়েছে, বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা নামাজে দাঁড়ায় অলসতার সহিত, নামাজে দাঁড়ায় আল্লাহ মানুষকে দেখানোর জন্য, যারা নামাজে দাঁড়ায় আজকে মানুষকে কি করার জন্য, লৌকিকতা দেখানোর জন্য, তাদের জন্য ধ্বংস অনিবার্য, এ কথা আল্লাহ বলছেন। তাহলে শুধু ইখলাস না থাকার কারণে হাজার হাজার কুরবানি নষ্ট হয়ে গিয়েছে, ইখলাস না থাকার কারণে। আমি নিজে প্র্যাকটিক্যাল যেখানে দেখেছি যে কুরবানি জবাই করার পর সেখানে বিভিন্ন হারাম খাদ্য দিয়ে সেখানে ভরপুর, সেখানে নেশা জাতীয় দ্রব্য, যে গোস্তগুলো কী করছে, সায়ের করছে, সে নেশা জাতীয় দ্রব্য পান করছে। সে এক হাতে বিড়ি সিগারেট খাচ্ছে, অন্য হাতে কুরবানির গোস্ত সে কী করছে, বন্টন করছে। তাহলে আজকে আমাদের জাহিলিয়াত, ধর্মীয় জাহিলিয়াত আজকে আমাদের মধ্যে প্রবেশ করেছে। আজকে আমরা এই গোস্তকে কেন্দ্র করে, এই কুরবানির গোস্তকে কেন্দ্র করে আজকে আমাদের কি আল্লাহর নৈকট্য আমাদের দূরে চলে গিয়েছে, এই গোস্তকে কেন্দ্র করে। তাহলে আজকে আমরা মুসলমান কোথায়? আজকে আমাদের হজ কোথায়? আজকে আমাদের তাওয়াক্কুল কোথায়? আজকে আমাদের এই যে রোজা সিয়াম পালন করছি, আজকে 1 মাস সিয়াম পালন করার পর আমরা কি হয়ে গিয়েছি, আমরা নিজেকে বড়ত্ব মুসলমান হিসেবে মনে করছি। 1 মাস মুসলমান, রমজান মাসে সিয়াম পালন করার পর ঈদের পরের দিন থেকে সে গান বাজনা বাদ্যযন্ত্র বাজা শুরু করে দিয়েছে। এই হচ্ছে মুসলমান, এই হচ্ছে মুসলমানের বৈশিষ্ট্য। তো আজকে আমরা সে কথাই বলছি যে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।